আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব যে দোয়া পাঠে বৃদ্ধি পাবে মানসিক শক্তি। আসুন দোয়াটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। পৃথিবীতে মানুষ সব কিছু করে শান্তির জন্য। আত্মিক শান্তি সবচেয়ে বড় শান্তি। আত্মিক ও মানসিক শান্তি পেতে মানুষ যে কোনো কিছুর বিনিময়ে যে কোনো কিছু করে, কিন্তু ইসলাম মানসিক শান্তির ভিন্ন রকম অনুভূতির কথা বলে। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা তালাক। যিনি সৃষ্টি জগৎকে অস্তিত্ব দান করেছেন, নবী রাসূলদের মাধ্যমে মানবজাতিকে পথ নির্দেশ দিয়েছেন, যিনি উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন কোরআন, যাতে রয়েছে সব দুশ্চিন্তা ও অস্থিরতার আরোগ্য। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদই আপতিত হয় না। যে আল্লাহকে বিশ্বাস করে তিনি তার অন্তরকে সুপথে পরিচালিত করেন। আল্লাহ সর্ববিশেষ সম্যক অবহিত। সূরা তাগাবুন আয়াত 11। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তার অন্তরে বিশ্বাসের পথ নির্দেশ দেন, ফলে বুঝতে পারে বিপদের কারণে সে ভুল করেনি, তার ভুলের কারণে বিপদ হয়নি, বরং তা আল্লাহ কর্তৃক নির্ধারিত ছিল। এভাবে মুমিন অনুতাপ, অনুশোচনা ও মানসিক কষ্ট থেকে বেঁচে যায়। সূত্র তাফসিরে ইবনে কাসির। পবিত্র কোরআনে বলা হয়েছে, যে এক আল্লাহ ও আখিরাতের উপর ঈমান আনবে, সৎ কাজ করবে, নিঃসন্দেহে তার কোনো ভয় বা মর্মবেদনার কারণ নেই। দুনিয়ার প্রশান্তিময় জীবন শেষে পরকালেও প্রশান্তিময় জীবন অপেক্ষা করছে মুমিনদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও, সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে শামিল হয়ে যাও আমার নেক বান্দাদের মধ্যে, প্রবেশ করো আমার জান্নাতে। সূত্র সূরা ফজর আয়াত 27 থেকে 30। যখন কেউ মহান আল্লাহতে বিশ্বাসী হয়, তখন সে বিপদে ধৈর্য ও প্রশান্তি খুঁজে পায়। এভাবে সে চিন্তা করে এতে মহান স্রষ্টার প্রজ্ঞা ও কল্যাণ নিহিত রয়েছে। তিনি অবশ্যই কোনো কল্যাণ রেখেছেন, ফলে অশান্ত ও অস্থির হৃদয় প্রশান্ত হয়, স্বস্তি খুঁজে পায়। অন্য আয়াতে আল্লাহ ঘোষণা করেন, আমরা যখন পথ নির্দেশক বাণী শুনলাম, তাতে বিশ্বাস স্থাপন করলাম। যে ব্যক্তি তার প্রতিপালকের প্রতি ঈমান আনে, তার কোনো ক্ষতি ও কোনো অন্যায়ের আশঙ্কা থাকবে না। সূরা জিন আয়াত 13। ভাই ও বোনেরা, আমি দোয়াটি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই দোয়াটির অর্থ হল, হে আল্লাহ, আপনি আমাকে স্থির রাখুন এবং আমাকে হেদায়েতপ্রাপ্ত ও হেদায়েতকারী বানিয়ে দিন। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তুমি কি জুলখালাসকে ধ্বংস করে আমাকে চিন্তামুক্ত করবে? সেটা ছিল একটা মূর্তি, মানুষের পূজা করত। সেটাকে বলা হতো ইয়েমেনি কাবা। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি অশ্বপৃষ্ঠে স্থির থাকতে পারি না। তখন তিনি আমাকে বুকে জোরে একটা থাবা মারেন এবং বলেন বা দোয়া করেন, হে আল্লাহ, আপনি তাকে স্থির রাখুন এবং তাকে হেদায়েতকারী ও হেদায়েতপ্রাপ্ত বানিয়ে দিন। তখন আমি আমার গোত্র আহমাসের 50 জন যোদ্ধাসহ বের হলাম। তারপর আমি ওই মূর্তির কাছে গিয়ে সেটা জ্বালিয়ে ফেললাম। এরপর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম, আমি জুলখালাসকে জ্বালিয়ে পুড়িয়ে 5টা উটের মতো করে আপনার কাছে এসেছি। তখন তিনি আহমাস গোত্র ও তার যোদ্ধাদের জন্য দোয়া করেন। সূত্র বুখারী হাদিস নম্বর 6333। কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূত্র সূরা তালাক আয়াত 3।